অবস্থিত সালাফি কমপ্লেক্সের ছোট স্নেহের ছাত্রবৃন্দ, ছাত্র ভাইয়েরা, উপস্থিত আগত অভিভাবক, মুসল্লি ইকরাম, মেহমান বৃন্দ, আজকে জুমায় সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়ে আমি সহ আমরা সকলে জ্ঞান অর্জন করব, আজকের জুমায় খুতবা আমরা সকলে মিলে যে বিষয়ে অবহিত হব, জানব, সেটি হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কেন পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ এবং এর থেকে পরিত্রাণের উপায় আমরা গোছালো অগোছালো ভাবে সংক্ষিপ্ত সময়ে আজকে প্রাথমিকভাবে ভূমিকা স্বরূপ দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা কিঞ্চিত হলেও সকলে মিলে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে উক্ত খুতবা থেকে কিছুটা হলেও ইলম, জ্ঞান, শিক্ষা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা এবং সর্বোত্তম দিন, ফজিলতের দিন, জুমার দিন আমরা এখানে সমবেত হয়েছি, সুতরাং এই দিনের ফজিলত, এই দিনের বরকত, এই দিনের করণীয় সবকিছু মানতে গিয়ে আমরা সকলে জুমার দিনের আদব, আখলাক, বৈশিষ্ট্য দেখে নজর রাখবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বুদ্ধির বয়সের পর থেকে আমরা কম বেশি জানি কিয়ামতের পূর্বে পৃথিবীতে দাজ্জাল আসবে। আমরা অনেক সময় নানি দাদির কাছে দাজ্জালের বিষয়ে বিভিন্ন গল্প গুজবও আমরা শুনি, তারা আমাদেরকে শোনা। যদিও তো সমাজে প্রচলিত যে গল্পগুলো, যে কিচ্ছা, যে কাহিনীগুলো রটে আছে, তার অধিকাংশই মিথ্যা, বানোয়াট, মানুষের ভিত্তিহীন, মন গড়া, রসিকতার ছলে গল্পগুলো তৈরি করা। আমরা সেই গল্পের দিকে নয় আমাদের মুখ্য উদ্দেশ্য। যেহেতু আমরা হাদিসে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তিনি বলে গিয়েছেন, যার হাদিসটা আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনায় নিয়ে আসব। তিনি বলেছেন যে আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ভয়াবহ সৃষ্টির মধ্যে দাজ্জালের মতো ভয়াবহ সৃষ্টি আর দ্বিতীয় নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় সারা জীবন তার উম্মতের জন্য দাজ্জালের ফিতনা, এই জায়গা থেকে পরিত্রাণ চাইতেন, তার উম্মতদেরকে তিনি সতর্ক করতেন। সেই জায়গা থেকে যেহেতু আমাদের পথ নির্দেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু সতর্ক করেছেন, তিনি যেহেতু এটা আমাদের জন্য ক্ষতিকারক মনে করেছেন, তিনি যেহেতু এটা আমাদের জন্য অকল্যাণকর, ভয়াবহ, জাহান্নামের একটা বড় মাধ্যম বলে তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন, সুতরাং কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে দাজ্জালের ফিতনা বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। দাজ্জালের ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দাজ্জালের ফিতনার ভয়াবহতা সম্পর্কে প্রত্যেককে অবহিত জানা রাখতে হবে, জেনে রাখতে হবে এর পরিত্রাণ কি, বা এর করণীয় কি, বা এর পরিচয় কি। উপস্থিতি, দাজ্জালের ফিতনা এটি পৃথিবীতে সবচেয়ে মুমিনদের জন্য, একজন ঈমানদারের জন্য সব থেকে বড় ভয়াবহ সংকট। কারণ এই দাজ্জালের ফিতনার কাছে পৃথিবীতে যে মুসলিমগুলো বেঁচে থাকবে, তারা যে ঈমান নিয়ে জীবন অতিবাহিত করবে, দাজ্জালের ফিতনার কাছে এসব ঈমানের কোনো 5 পয়সা মূল্য থাকবে না। মানুষ নির্দ্বিধায় দাজ্জালকে রব হিসেবে গ্রহণ করবে, মানুষ নির্দ্বিধায় দাজ্জালের অনুসরণ করবে, মানুষ নির্দ্বিধায় দাজ্জালকে প্রভু হিসেবে প্রভুর স্বীকৃতি প্রদান করবে। তাহলে সেটা কত বড় ভয়াবহ হতে পারে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইমরান ইবনে হুসাইন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
তিনি বলেছেন, মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআহ, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন করবেন, তিনি বলছেন খলকে আকবারু মিনাদ দাজ্জাল, সকল সৃষ্টির মধ্যে সবচাইতে ভয়াবহ সৃষ্টি হলো দাজ্জাল সৃষ্টি। সেটাও কে সৃষ্টি করবেন? কে? আল্লাহ। বুঝেন, এত ভয়াবহ ফিতনার জিনিস, যেই যুগে মানুষ তাকে রব হিসেবে গ্রহণ করবে, ওই দাজ্জালকেও সৃষ্টি কে করবেন? আল্লাহ। কেন করবেন? এটা কিন্তু প্রশ্ন করার উচিত বা আমাদের জানা দরকার। যার কাছে মুসলিম তার ঈমান নিয়ে টিকতে পারবে না, যার কাছে মানুষ তার ধর্ম নিয়ে বাঁচতে পারবে না, এত ভয়াবহ একটা ধ্বংসাত্মক সৃষ্টি আল্লাহ তাআলা কেন পৃথিবীতে প্রেরণ করবেন? এর কারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় উদ্বেগ, বিষণ্ণতা থাকতেন তার সাহাবীদেরকে নিয়ে এই দাজ্জালের ফিতনা বিষয়ে। কেন করবেন বা কেন সৃষ্টি করলেন এর বিষয়ে আমরা আলোচনা করলেই বুঝতে পারবো যে আল্লাহ আসলে কেন দাজ্জালকে পৃথিবীতে প্রেরণ করবেন। দাজ্জালের ফিতনা কেন সবচেয়ে ভয়াবহ, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বললেন। আসেন আমরা একটু ছোট্ট ছোট্ট করে জানার চেষ্টা করি যে কেন দাজ্জালের ফিতনা পৃথিবীতে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য ফিতনা ভয়াবহ। আমরা কয়েকটি বিষয় জানলেই আমরা একটু হলেও কিঞ্চিত ধারণা পাবো দাজ্জালের ফিতনা আমাদের প্রত্যেকের জন্য কেন ভয়াবহ। তার এক নাম্বার, এ বিষয়ে দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু অলৌকিক ক্ষমতা, অলৌকিক সৃষ্টি, অলৌকিক বিষয়বস্তু তার মধ্যে প্রদান করবেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কোন নবী রাসূল, কোন সৃষ্টি, কোনো কিছুর মধ্যে দেন নাই। যেই অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহ দাজ্জালের মধ্যে দিবেন, যে অলৌকিক ক্ষমতা, বিষয়বস্তু যখন দাজ্জাল এসে আমাদের সামনে প্রদর্শন করবে, যখন আমাদের সামনে এসে প্রদর্শন করবে, তখনই আমরা অজান্তে দাজ্জালকে আমরা রব হিসেবে গ্রহণ করব। এই জন্য হলো দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ভয়াবহ। এবং আল্লাহ কেন দাজ্জালকে সৃষ্টি করলেন এর অন্যতম একটি কারণ। আরেকটি হলো যে দাজ্জাল পৃথিবীতে আসবে, তার প্রথম যেটা থাকবে দাবি, সে নিজেকে রব বলে দাবি করবে। পৃথিবীতে রব বলে দাবি করার মতো ফিরআউন ছিল, যে নিজেকে রব বলে দাবি করেছিল, যদিও তার হাতে তেমন কোনো ক্ষমতা ছিল না, কিছু কিঞ্চিত পরিমাণের কিছু জাদু ছাড়া। সেও নিজেকে রব বলে দাবি করে মুসলিমদেরকে জুলুম নির্যাতন করে তার রাস্তার দিকে কিন্তু ফিরায় নিয়েছিল। তো এরপরে দাজ্জাল কিয়ামতের আগে যখন আমাদের সামনে আসবে, তখন সে নিজেকে রব বলে দাবি করবে। সে নিজেকে কেন রব বলে দাবি করবে? দাজ্জাল পৃথিবীতে রব বলে দাবি করবে, এর পিছনে তার কোনো জাগতিক, তার কোনো রাজনৈতিক বা তার কোনো পৃথিবীতে একটা প্রভুত্ব, পৃথিবীতে একটা রাজত্ব, পৃথিবী একটা দখলদারি, পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল প্রমাণ করতে হবে, এই কোনো কারণ নয়। আমি কেন রব বলে দাবি করব? আমি কেন এলাকার সব থেকে বড় ক্ষমতাশীল বলে নিজেকে দাবি করি? কারণ যাতে করে সবাই আমাকে একজন ক্ষমতার চোখে দেখতে পায়, আমার পাওয়ার নিয়ে মানুষ যেন গবেষণা করে। দাজ্জালের উদ্দেশ্য এটা নয় যে পৃথিবীতে জাগতিক যত শক্তি সব আমার হাতে থাকবে, আমি যা বলবো পৃথিবী সেভাবে চলবে, আমি যা বলবো পৃথিবী সেভাবে নিয়ন্ত্রণ হবে, এইটা উদ্দেশ্য নয়। সে ঠিকই পৃথিবী নিয়ন্ত্রণ করবে, কিন্তু তার উদ্দেশ্য হলো পৃথিবীর সকল মুসলিমদের মধ্য থেকে সে মানুষের আকীদাকে নষ্ট করবে, আকীদা, বিশ্বাসকে হরণ করার জন্য পৃথিবীতে আসবে। বিশ্বাস, আকীদা, এই যে আমি আপনি আল্লাহকে দেখিনি, আমি আপনি ফেরেশতাকে দেখিনি, আমি আপনি কবরকে দেখিনি, জান্নাত জাহান্নামকে দেখিনি, কাল কিয়ামতকে দেখিনি, তবুও যে বিশ্বাস করি যে রব আমাদের একজন আছে, প্রভু, তবুও যে বিশ্বাস করে কবরে আমাদেরকে যেতে হবে, সেখানে হিসাব হবে,
তবুও যে বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দান ঘটবে, জান্নাত জাহান্নাম আমাদের অবস্থান হবে ইত্যাদি, এই যে অদৃশ্যকে আমরা না দেখেও বিশ্বাস করি, এই বিশ্বাসকে নষ্ট করার জন্যই পৃথিবীতে দাজ্জাল আসবে। আর আল্লাহ তাকে প্রেরণ করবেন এই বিশ্বাসকে প্রমাণ করার জন্য। আল্লাহ দাজ্জালকে প্রেরণ করবেন মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য। আর আল্লাহ দাজ্জালকে পৃথিবীতে প্রেরণ করবেন মানুষের আকীদা কতটুকু স্বনির্ভরশীল, 100% পরিচ্ছন্ন, কতটুকু স্বচ্ছ, বিপদের মুহূর্তে তারা রবকে কিভাবে স্মরণ রাখতে পারে, এইটা প্রমাণ করার জন্য আল্লাহ দাজ্জালকে পৃথিবীতে প্রেরণ করবে। তার 1 নম্বর আমরা জানলাম, দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে রব হিসেবে দাবি করবে। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস সহিহ বুখারীর, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাহু ইয়াকুলু আনা রাব্বুকুম। দাজ্জালের বিষয়ে আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল পৃথিবীতে যখন অবতরণ করবে সেই দিন মানুষের সামনে এসে সে দাবি করবে, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে তার উম্মতকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে সতর্ক সাবধান করার কারণে হাদিসটি রেখে গিয়েছেন। তিনি বলছেন, দাজ্জাল আসবে, তোমাদের সামনে নিজেকে রব হিসাবে দাবি করবে, তোমাদের সামনে নিজেকে রব প্রমাণ করার জন্য তার অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে প্রতিফলিত করবে। সে নিজেকে রব দাবি করার কারণে, রব হিসেবে স্বীকৃতি নেওয়ার কারণে এমন এমন কিছু অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে দেখাবে যে তোমরা নির্দ্বিধায় তাকে প্রভু আল্লাহর রব হিসেবে গ্রহণ করবে। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে প্রকৃত মুমিনেরা, যাতে করে ঈমানদারেরা দাজ্জাল রব হিসেবে দাবি করার পরেও তারা তাকে রব হিসেবে গ্রহণ না করে, তাকে যাতে করে দেখে চিনতে পারে, চেনার জন্য তিনি উক্ত হাদিসে তাদের জন্য সতর্ক বাণী রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আলা সাবধান, ইন্নাহু আওয়ার, জেনে রাখো পৃথিবীতে যে দাজ্জাল আল্লাহ প্রেরণ করবেন সে হবে এক চোখা। মানুষের চোখে, মানুষের শরীরে যেরকম 2 চোখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে যে দাজ্জাল প্রেরণ হবে সে হবে এক চোখা, তার এখানে থাকবে একটা চক্ষু। তিনি বলছেন, ওয়া ইন্না রাব্বুকুম লাইসা বিআওয়ার, জেনে রাখো তোমাদের যে সৃষ্টিকর্তা, তোমাদের যে রিজিক দাতা, তোমাদের যে প্রভু, তোমাদের যে মালিক, তোমাদের যে হায়াত মওতের মালিক, তোমাদের যে প্রভু, তিনি কিন্তু এক চোখা নন। তোমরা এটা সতর্ক সাবধান থাকার চেষ্টা করবে, দাজ্জাল আসবে এক চোখা, তোমাদের প্রভু এক চোখা না। ওয়া ইন্না বাইনা আইনাহি মাকতুবু কাফির, এবং আরেকটা চিহ্ন তোমরা দেখতে পাবে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তার কপালে লেখা থাকবে কাফির, অর্থাৎ কাফের লেখা থাকবে, এটা তোমরা দেখতে পারবে। 2টা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে মানুষদেরকে, তার উম্মতকে সতর্ক করে গিয়েছেন। দাজ্জাল প্রভু হিসেবে এসে দাবি করবে, কিন্তু 2টা আলামত দেখে প্রকৃত মুমিন যারা সত্যিকার আল্লাহকে প্রভু হিসেবে মানে, যারা সত্যিকার আল্লাহকে রব হিসেবে মানে, তারা এই 2টা থেকে তারা সেদিন সতর্ক হবে। তারা তাকে রব বলে দাবি করবে না, রব বলে তাকে স্বীকার করবে না। তাইলে কেন দাজ্জালের ভয়াবহতা, দাজ্জালের ফিতনা ভয়াবহ? তার অন্যতম একটা কারণ দেখেন, পৃথিবীতে এমন কেউ আসবে যে নিজেকে রব বলে দাবি করবে। ওই জায়গায় আপনি কি করে টিকবেন? আরো কিছু আলামত আছে যেগুলো আমি বললে বুঝতে পারবেন যে ওই জায়গায় আমরা কি করে ঈমান নিয়ে টিকে থাকবো, নিজের ঈমান নিয়ে দাজ্জালের ফিতনা থেকে, তার কবল থেকে, তার ভয়াবহতা থেকে, তার শাস্তি থেকে। এই জন্য দাজ্জালের ফিতনা পৃথিবীতে সবথেকে বড় ফিতনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম কোন ফিতনা এ পর্যন্ত আসেনি যার কারণে মুসলিমের ঈমান, প্রকৃত মুমিনের ঈমান হরণ হয়ে যাবে। যা আমাদের চক্ষু সামনে আছে এগুলো ফিতনা। চোখের সামনে যত পাপের রাস্তা, যত অপসংস্কৃতির রাস্তা, যত গুনাহের রাস্তা, যত পাপ লীলার রাস্তা, যত শিরিক বিদআতের রাস্তা, যত সুদ ঘুষের রাস্তা, যত অন্যায়ের রাস্তা, সবগুলোই কিন্তু ফিতনার রাস্তা। এই সবগুলোর থেকে বড় ভয়াবহ হলো ওই ফিতনা, যেই ফিতনা আল্লাহকে বাদ দিয়ে আমাকে আপনাকে একদম দাজ্জালকে রব হিসেবে মানার ক্ষেত্রে আমাদেরকে ওইদিকে আহ্বান করবে। এটা হলো আমাদের জন্য সব থেকে বড় ফিতনা। দ্বিতীয় কারণ যার কারণে দাজ্জালের ফিতনা ভয়াবহ, তার অন্যতম একটি হলো
দাজ্জাল যে সময়টুকু আমাদের মধ্যে অবস্থান করবে, এই দিনগুলো, এই সময়গুলো হবে বিশাল লম্বা, অন্যরকম একটি দীর্ঘতা এবং গতিবিধি। অর্থাৎ স্বাভাবিকভাবে পৃথিবীতে একজন মুসি থেকে শুরু করে সব থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক পুরো পৃথিবীতে সব থেকে বড় রাজত্ব যার আছে, এ সবার টাইম, এ সবার সময় 24 ঘন্টা না কম বেশি আছে। একজন মুসির কারণে হয়তো বা 20 ঘন্টা, কিন্তু একজন বড় কোনো মানুষের জন্য 24 ঘন্টা এরকমটা নয়। টাইম যেটা মেনটেন করা আছে এটা পৃথিবীতে সবার জন্য একই টাইম, সে যেই রকম হোক না, কিন্তু এর কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু কিয়ামতের পূর্বে একটা সময়ের পরিবর্তন ঘটবে, সেটা হলো দাজ্জালের সময়। এটাও একটা আল্লাহ তাকে অলৌকিক একটা পাওয়ার প্রদান করবেন মানুষের ঈমান পরীক্ষা করার কারণে। দেখেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লাবসুহু ফিল আরদি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে দাজ্জাল এসে কতদিন অবস্থান করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উত্তর দিলেন, আরবাউনা ইয়াওমা, পৃথিবীতে এসে সে 40 দিন অবস্থান করবে। পৃথিবীতে এসে সে 40 দিন অবস্থান করবে। এই 40 দিনটা কিরকম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করলেন। 40 দিনের মধ্যে প্রথম যে দিনটা দাজ্জালের হবে, সে প্রথম দিনটা দীর্ঘতা হবে, লম্বা হবে, দীর্ঘতা হবে একটা বৎসর সময়, 365 দিনের সময়। একদিনে পৃথিবীর সকল বেঈমান, মুনাফিক, কাফির, দুর্বল ঈমান, বদস্খলিত ঈমান, পাপিষ্ট ঈমান যা আছে, ওই একদিনে দেখা যাবে দাজ্জাল সবগুলোকে তার রাজত্ব করে নেবে, তার অনুসারী হিসেবে নিয়ে নেবে। একটা দিন হবে একটা বৎসরের সমান, প্রথম দিনটা। দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সময়। তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সময়। চতুর্থ দিন থেকে স্বাভাবিক আমার আপনার সূর্যাস্ত থেকে সূর্য ডোবা পর্যন্ত যে টাইম, এই টাইমে চলবে। অর্থাৎ দাজ্জালে 3টা দিনে দেখা যাবে পৃথিবীতে সে পুরো সম্পূর্ণ পৃথিবী সে পদদলিত করবে, দখল করবে, রাজত্ব করবে, সবকিছু সে করে ফেলে দেবে। এটা হলো দাজ্জালের এক অলৌকিক ক্ষমতা যা আল্লাহ প্রদান করবেন। তাহলে একটা দিন আমাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে। একটা দিন দাজ্জাল যখন আমাদের সামনে স্পষ্ট আসবে, নিজেকে রব বলে দাবি করবে, অলৌকিক আরো কিছু ক্ষমতা আছে সেগুলো প্রদর্শন করবে, তখন আমরা কি করে তার সামনে টিকে থাকবো? আমাদের ঈমান। তৃতীয়ত, সে দেখেন যখন মানুষের সামনে আসবে, মানুষের সামনে জান্নাত এবং জাহান্নাম এই দুইটা নিয়ে মানুষকে সে বিভ্রান্ত করবে, মানুষকে সে ভুল বোঝাবে, মানুষকে সে ফিতনার মধ্যে ফেলে দেবে। অর্থাৎ দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, সে জান্নাত এবং জাহান্নাম, দুইটা জান্নাত, একটা জান্নাত এবং একটা জাহান্নাম নিয়ে আসবে। তো মানুষকে যখন সে ভয় দেখাবে, তখন তারা তার দলে আসবে। অতবার মানুষকে রাস্তা দেখাবে, এটা জান্নাতের রাস্তা, যাও এটার দিকে যে যাবে, আমার কথা যে শুনবা, আমাকে যে রব বলে দাবি করবা, আমাকে যে অনুসরণ করবা, তারা ঠিক জান্নাতে চলে যাবা, যে জান্নাতের জন্য তোমরা এতদিন বেঁচে ছিলা, আশা করেছো, আল্লাহর কাছে দোয়া করেছো। আর জাহান্নাম, যারা আমাকে অনুসরণ করবা না, যারা আমার পথে চলবা না, তারা এই জাহান্নামে চলে যাবা। মানুষের সামনে যখন এভাবে বলবে, তখন মানুষ তার কথাতে জান্নাতের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে না, সবাই জান্নাতের দিকে যাবে। সব থেকে বড় ভয়াবহ একটা প্রতারণা, ফিতনা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাহু জান্নাতু ওয়ান নার, দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে, ওয়া ফানারুহু জান্নাতু ওয়া জান্নাতুহু নারু, প্রকৃত অর্থে সত্যিকার অর্থে সে মানুষকে যে জান্নাতের রাস্তা দেখাবে, যে জান্নাতের দিকে রাখবে, ওইটাই প্রকৃত অর্থে জাহান্নাম, যেটা আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছে। আর সে যে জাহান্নাম থেকে মানুষকে ভীতি দেখাবে, ভয় দেখাবে, জাহান্নামে ঢুকতে দেবে না, প্রকৃত পক্ষে ওটাই হলো আল্লাহর সৃষ্টি করা জান্নাত, চার আশা, যেটা কাল কিয়ামতের মাঠে বিচারের ফয়সালা করে মানুষ সেখানে অবস্থান করবে। কি করে টিকবেন? দেখা যাবে আল্লাহ যেভাবে জান্নাতের বিষয়ে বর্ণনা আছে কোরআন হাদিসে, সেও যে জান্নাত তৈরি করবে, ঠিক ওইভাবে অবিকল জান্নাতকে সৃষ্টি করবে। আমি আপনি দেখলেই চলে যাব, আরে দুনিয়াতে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, পাপ করেছি, সালাত করিনি, পাপের পৃথিবীর যত রাস্তা সব কিছু করেছি, জান্নাত পাবো এত তার সহজে কিছুই করা লাগলো না, যাই আগে জান্নাতে ঢুকে যায়। দাজ্জালের কথা শুনে মানুষ সংখ্যায় সংখ্যায় মানুষ সেখানে ঢুকে যাবে, কিন্তু ফিতনায় পড়ে গেল, ওইটা মূলত জাহান্নাম, যেটা কাল কিয়ামতের মাঠে আমরা পাবো।
এটা হলো অত্যন্ত ভয়াবহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাকে ভয় করতেন। আরেকটা অলৌকিক ক্ষমতার মধ্যে অন্যতম ক্ষমতা, যার কারণে দাজ্জালের ফিতনা আমার আপনার জন্য সব থেকে বড় ভয়াবহ, তার একটি হলো তিনি প্রকৃত নিয়ন্ত্রক হবেন। প্রকৃতি, এই যে আকাশ বাতাস, ফসল ফলাদি, বাতাস, গাছ গোছালি দেখতে পাচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে, এটাকে বলা হয় প্রকৃতি। এই প্রকৃতির নিয়ন্ত্রণ করবে দাজ্জাল যখন সে আবির্ভূত হবে। কিভাবে? দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা প্রদর্শন করবেন, এমন ক্ষমতা দিয়ে রাখবেন, যখন সে মানুষ তাকে রব হিসেবে মানতে চাইবে না, সে তো পালাক্রমে 40টা দিন পাবে, সে তো পালাক্রমে মানুষকে তার রাস্তায় নেওয়ার সিস্টেমগুলো সে তাদের উপর ফলো করবে বা তাদের উপর ইফেক্ট ফেলাবে। তো তার একটা অন্যতম রাস্তা হবে প্রকৃতি নিয়ন্ত্রণ। মানুষ যখন তাকে রব হিসেবে মানবে না, ওই আমি যে তোমাদের রব, এইটা তোমরা মানতে চাও না, তোমরা কি দেখতে চাও এই যে জমিন ফেটে চৌচির হয়ে আছে, আমি কি বলবো আসমানকে পানি দিতে, আমি কি বলবো আসমান থেকে পানি বর্ষণ হতে, আমি বলা মাত্র দেখবা পানি বর্ষণ হবে, তোমরা আমাকে রব হিসেবে মানবা না? তখন মানুষ বলবে ঠিক আছে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ামুরুস সামা ফাতুমতির, দাজ্জাল আসমানকে বলবে আসমান তুমি পানি বর্ষণ করো, সাথে সাথে আসমান থেকে পানি বর্ষিত শুরু হয়ে যাবে। এবং আল আরদা ফাতুমবিত, এবং জমিনকে বলবে যেই জমিনে কোনোদিন ফসল ফলেনি, যেই মাঠে কোনোদিন ফসল হয়নি, যেখানে কোনোদিন গাছ বের হয়নি, দাজ্জাল বলবে মাটি তুমি ফসল ছেড়ে দাও, মাটি ফেটে সেখান থেকে ফসল বের হবে, উর্বর জমি থেকে ধান শস্য ফল ফলাদি, যত ধরনের ফল ফলাদি দেখা যাবে, শস্য কৃষি ফল সবকিছু বের হয়ে যাবে। লাও এবার আল্লাহকে দাজ্জালকে রব হিসেবে না মেনে মানুষ যাবে কোথায়? যেখানে সামান্যতম একজন মানুষ মারা গিয়ে একটা মাজার তৈরি হয়, ওই মাজারের লক্ষ লক্ষ মানুষ তার ইমানকে হরণ করে, ইমানকে নষ্ট করে ওই মাজার পূজা করে, ওই মাজারে মানত করে, ওই মাজারে সিজদা করে। ওই ইমানওয়ালা মানুষগুলো কাল কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে, সে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে, তাকে রব হিসেবে না মেনে যাবে কোথায়? তাকে সবাই লক্ষ কোটি কোটি মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ সেদিন তাকে রব হিসেবে মেনে নেবে। মানুষ তাকে রব হিসেবে না মানার কোনো কারণই খুঁজে পাবে না। এইভাবে দেখানোর পর তবুও কিছু মানুষ তাকে রব হিসেবে মানতে চাইবে না, সকল মানুষকে সমবেত করবে। অতঃপর তার সামনে একজন মানুষ দাঁড়িয়ে যাবে, সে দাঁড়িয়ে বলবে আশহাদু আন্নাকা দাজ্জালুল্লাযী হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসা। এই শোনো, তুমি তো সেই দাজ্জাল, তুমি তো সেই দাজ্জাল যার বিষয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছে। তুমি তো সেই দাজ্জাল, তোমার ফিতনা বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক সাবধান করে গিয়েছেন। যখন সে মানুষের সামনে দাঁড়িয়ে এই কথা বলবে, মানুষরা আশঙ্কা হবে, আরে আয় বলে কি, এ কি বলে, এর বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। তখন সেই দাজ্জাল আবার মানুষকে তার দিকে প্রভাবিত করার কারণে তিনি তাদের সামনে বলবেন, এই লোক সংখ্যা, তোমরা কি দেখতে চাও আমি একে হত্যা করে আবার জীবিত করব? যদি তোমরা একটা দেখো, তোমরা কি তবু আমাকে রব হিসেবে মানতে অস্বীকার করবা? কারণ একমাত্র সেই পর্যন্ত সবাই দেখেছে জীবন এবং মৃত্যুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। সেই দিন নতুন করে কেউ বলছে দেখবা ওকে আমি মেরে ফেলবো আবার জীবিত করব, তখন মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাকে রব হিসেবে গ্রহণ করব। তখন দাজ্জাল ওই যেই মানুষটা সাক্ষ্য দিল, বলল, তখন তাকে হত্যা করবে, তাকে দ্বিখণ্ডিত, 2 খণ্ড করে তাকে হত্যা করে ফেলে দেবে। হত্যা করার সাথে সাথে মানুষ তাকে রব রব আল্লাহ আল্লাহ বলে তাকে আবার গ্রহণ করবে এবং তাকে আবার জীবিত করবে। জীবিত হওয়ার পর ওই ব্যক্তি বলবে, আল্লাহি মা কুনতু ফিকা আশাদ্দা বাসীরাতাম মিন্নিল ইয়াউম। আরে তুমি যে ক্ষমতা প্রদর্শন করলা, তুমি আমার সঙ্গে যেই কাজটা করলা, এইটার থেকে আমি উদ্ধার হয়ে তা আমার ঈমান আরো বেশি মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ। সে বলে আমার ঈমান তো আরো মজবুত হলো। তখন সে আবার তাকে হত্যা করতে চাইবে, তখন আল্লাহ তার উপর তার ক্ষমতাকে বন্ধ করে দেবে, ওকে আর হত্যা করতে পারবে না।
এটা একটা দাজ্জালের অলৌকিক ক্ষমতা। এই ক্ষমতার সামনে মানুষ টিকতে পারবে না। চোখের সামনে কাউকে হত্যা করবে, জবাই করবে, মেরে ফেলবে, আবার জীবিত করবে। যখন মানুষ দেখতে পাবে তখন তাকে রব হিসেবে মানবে। তোমরা আমাকে রব না মানলে তোমাদেরকে জাহান্নামে দেব, তোমাদেরকে মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি ভয় থাকে। আর যদি আমাকে রব মানো তোমাকে জীবিত রেখে দেব, তোমাকে অলৌকিক খাবার দেব, ধন সম্পদের প্রাচুর্য তোমাকে দান করব। দাজ্জাল মানুষকে নতুনত্ব খাবার, অলৌকিক ধন সম্পদের মালিক হওয়ার বিষয়ে তাদেরকে ধোঁকা দিবে। ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে তার রাস্তার দিকে, তাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাদের ওপর ক্ষমতা প্রয়োগ করবে। দাজ্জাল এভাবে বিভিন্ন অলৌকিক ক্ষমতা, যেগুলো সে সব কিছু কিন্তু তাকে আল্লাহ দিয়েছে, তাকে আল্লাহ দিবে। শুধুমাত্র বক্তব্যের শুরুতে বললাম কি, আমার আপনার পৃথিবীর সকল মানুষের আকীদা, বিশ্বাস, ঈমানটাকে পরীক্ষা করার জন্য। কে কতটুকু ঈমান তার মজবুত করেছে, কে কতটুকু আল্লাহকে বিশ্বাস করতে পেরেছে, কে কতটুকু রবকে রব হিসেবে গ্রহণ করে তার ঈমান নিয়ে টিকে থাকতে পারবে পৃথিবীর সকল ফিতনার সামনে, এইটা প্রমাণ করার কারণে মূলত আল্লাহ তাআলা জিবরিল দাজ্জালকে পৃথিবীতে প্রেরণ করবে। দাজ্জালের আরেকটি অলৌকিক ক্ষমতা এবং আলামত দাজ্জাল আসার, দাজ্জাল পৃথিবীতে আগমনের আরেকটি অলৌকিক ক্ষমতা এবং আলামত, যে এই আলামতের মাধ্যমে দাজ্জাল পৃথিবীতে চলে আসবে। তার অন্যতম হলো দাজ্জাল পুরো পৃথিবী সব জায়গায় পদদলিত করবে, অর্থাৎ যাবে, তার পা পড়বে। শুধুমাত্র মক্কা এবং মদিনা, এই দুইটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দুইটা জায়গার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, লাইসা মিন বিল বালাদি ইল্লা সায়াতুহু দাজ্জাল। দাজ্জাল মক্কা এবং ইল্লাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, পৃথিবীর সব জায়গায় সে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিউদ দাজ্জালু হাত্তা ইয়ানজিলা ফি নাহিয়াতিল মদিনা। যখনই দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনার সীমান্তবর্তী যাবে। যেভাবে ভারত বাংলাদেশের সীমানা আছে, ঠিক এইরকম মদিনার যে সীমানা আছে, ঠিক ওই সীমানায় দাজ্জাল সেই সীমানা পর্যন্ত যাবে। দাজ্জাল ওই সীমানায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা তারজুফুল মাদিনাতা সালাসা রাজাফাত। দাজ্জাল সেখানে গিয়ে মদিনায় তিনটা ভূমিকম্প ফেলে দেবে। দাজ্জালের ক্ষমতা, তিনটা ভূমিকম্প সে সেখানে প্রদর্শন করবে। ভাঙচুর, মহা ভূমিকম্প, এমন ভূমিকম্প যাতে করে মানুষ ভয়ে ভীতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াখরুজু ইলাইহি কুল্লা কাফির আল মুনাফিক। তার তিনটা ভূমিকম্পের কারণে ওই মক্কা মদিনার মধ্যে যত মুনাফিক, যত কাফির, যত দুর্বল ঈমানের মানুষ থাকবে, যত দুর্বল মানুষ থাকবে, তারা প্রত্যেকে ওই ভূমিকম্পের ভয়ে, রব এসেছে দাজ্জালকে, তখন তারা রব হিসেবে মেনে মক্কা মদিনা থেকে তারা বের হয়ে ছুটে চলে আসে। এটাও হলো দাজ্জাল পৃথিবীতে আগমনের অন্যতম একটি আলামত এবং অলৌকিক ক্ষমতা। মক্কা মদিনায় কোনো কাফের থাকবে না দাজ্জাল আসার পরে, কোনো মুনাফিক থাকবে না, কোনো বেঈমান থাকবে না, কোনো দুর্বল ঈমানের মানুষ সেখানে বসবাস করতে পারবে না। তারা সবাই মক্কা মদিনা থেকে বের হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা বিষয়ে বিশাল বড় বড় হাদিস আছে, বিশাল বড় বড় ঘটনা আছে, বিশাল বড় বড় বর্ণনা রয়েছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেন, সতর্কতা অবলম্বনের জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য, নিজের আকীদাকে মজবুত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামান্যতম আলোচনার কিঞ্চিত পরিমাণ জ্ঞান থেকে আমাদেরকে জান্নাত, দাজ্জালের ফিতনা বিষয়ে অবহিত এবং সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের আলোচনার বিষয় ছিল দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা কেন সবচেয়ে বড় ভয়াবহ? তো দাজ্জালের ফিতনার প্রভাবে যে ক্ষতিগুলো হবে তারও বিশাল লম্বা আলোচনা আছে। আমরা কিছু পয়েন্ট পেলাম, অলৌকিক ক্ষমতা পেলাম, অলৌকিক দৃষ্টান্ত পেলাম, যা কিয়ামতের আগে আর কখনো ঘটবে না এবং সেটা একমাত্র দাজ্জালের মাধ্যমে ঘটবে।
এই অলৌকিক ক্ষমতাগুলো, পাওয়ারগুলো যদি আমি আপনি একটু পরিকল্পনা করি, একটু যদি রিয়েলাইজেশন করি, চিন্তা করি, তখনকার পরিস্থিতি, তখনকার পরিবেশটা কতটা ভয়াবহ নির্মম হতে পারে, হবে সেই সময় যেই এই বর্তমানে আমার আপনার সমাজের মানুষের যে ইমানের অবস্থা, হালত আপনি একটু দেখেন। এবার আপনার আশেপাশে ঘোরেন, চতুর্দিকে যার সাথে আপনি মেশেন, আপনার আশেপাশে আপনার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, প্রতিবেশী, ব্যবসা করছেন, রিলেটেড, যার সঙ্গে আপনি চলাফেরা করেন, তাদের অবস্থা দেখেন, বাস্তববাদী ইমানের অবস্থাটা দেখেন তো। তিনি তার ইমানের হালতটা কোথায়? তিনি আল্লাহকে কতটুকু চেনেন? তিনি কতটুকু আল্লাহকে ভয় করেন? তিনি আল্লাহকে কতটুকু ভয় করে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখছেন? তিনি কতটুকু আল্লাহকে ভয় করে জান্নাতের কাজগুলো করছেন? আপনি এবার একটু দেখেন, খুঁজে খুঁজে দেখেন, দেখে এবার বের করেন মানুষের ইমানের অবস্থাটা কোথায়। যদি মানুষের ইমানের অবস্থা এই জায়গাতে এইভাবে খাপলা থাকে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত 2026 সালে যদি আমাদের ইমানের অবস্থা এরকম হয়, আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 100 বছর পরে আপনি বলেন মানুষের ভিতর ইমান খুঁজে পাওয়া সম্ভব কি সম্ভব? আপনি একটু চিন্তা ভাবনা করে দেখিয়েন। আপনি বের হন, আপনি তো মসজিদে আছেন, এখানে সবাই মনে হচ্ছে আল্লাহ বলি। আপনি এবার বাজারে যান, আপনি এবার পার্কে যান, আপনি জুয়ার আসরে যান, আপনি সুদের আসরে যান, দেখেন তো মানুষ কতটুকু আল্লাহকে গ্রহণ করে, কতটুকু আল্লাহকে ভয় করে, মানুষ কতটুকু রবকে চেনে, মানুষ কতটুকু পরকাল নিয়ে ভাবে, মানুষ কতটুকু পরকালকে নিয়ে চিন্তা করে নিজেকে সংযত রেখেছে। যদি এখনকার অবস্থা এইভাবে করুণ হয়ে থাকে, তাহলে দাজ্জাল আসার সময় ওই অবস্থাতে ওই সময় মানুষের ইমান কোথায় থাকবে? আর দাজ্জালের এই অলৌকিক পাওয়ারের জায়গা মানুষ তার ইমান নিয়ে কতটুকু নিজেকে সংযত রাখতে পারবে, নিজেকে দাজ্জালের ফিতনা থেকে টিকিয়ে রাখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দাজ্জালের ফিতনা নিয়ে উদ্বিগ্ন থাকতেন, ভয় ভীতি থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সামনে দাজ্জালের ফিতনা বিষয়ে আলোচনা করতেছিলেন। তিনি যখনই দাজ্জালের ফিতনা বিষয়ে আলোচনা করতেন, লম্বা আলোচনা করতেন, তো আলোচনা করতে করতে তার আলোচনার ভাবমূর্তি, তার আলোচনা উপস্থাপনার চিত্রটা কিরকম ছিল, সাহাবী বলছেন ফাখাফাদা ফিহি ওয়া রাফআ। তিনি যখন দাজ্জালের ফিতনা বিষয়ে এভাবে আলোচনা করতেছিলেন, মাঝে মাঝে তার গলা তিনি বিশাল উঁচু করে বলতেন, মাঝে মাঝে আবার আস্তে স্বরে বলতেন, মাঝে মাঝে চড়ে বিকট আওয়াজে বলতেন, মাঝে মাঝে আবার আওয়াজ নিচু করে বলতেন। হাত্তা যানান্নাহু ফি তাইফাতিল নাখল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলার দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে এইভাবে ভীতিকর অবস্থা আমাদের সামনে বর্ণনা করতে গিয়ে করা দেখে আমরা তখন এতটাই ভয় পেয়ে যেতাম, তখন আমরা এতটা আশঙ্কায় থাকতাম, আমরা সন্দেহ করতাম দাজ্জাল মনে হয় আমাদের আশেপাশে যে খেজুরের বাগানগুলো আছে ঠিক এখানে ঢুকে আছে। এইভাবে বর্ণনা করতেন, এইভাবে তারা ভয় করতেন, মনে হয় বের হয়ে আসবে। যেভাবে আমরা ছোট বাচ্চার সামনে জিন ভূতের গল্প করে রাতের বেলাতে লাইট অফ থাকলে বাচ্চা যেতে চায় না, পিছনে তাকাবে না, ও কখনো তাকাবে না। একটা ভূতের গল্প শোনায় বলেন তো, এই পিছনে তাকা দেখ ভূত দাঁড়ায় আছে, জীবনও তাকাবে না। ভয় ভীতি আশঙ্কা। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সাহাবীদের সামনে এইভাবে বর্ণনা করতেন, তারা ভয় করতেন। মনে হয় বাগানের ভিতরে এখন দাজ্জাল চলে এসেছে, এখানে অবস্থা করছে। আপনি বলেন তো, দাজ্জালের ফিতনা এটা তো আমাদের কাছে মামুলি বিষয়, ভাত ডালের মতো খায় নেব। দাজ্জালের ফিতনা আমাদের কাছে ঠিক মামুলি বিষয়। যেভাবে সুদ ঘুষ খাচ্ছি নির্দ্বিধায় ভয় করছি না, যেভাবে শিরকের সাথে নিজেকে জড়িত করছি ভয় নাই, যেভাবে বিদআত করছি নিজের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো সংকোচ বোধ নাই, ঠিক দাজ্জালের ফিতনা আমাদের কাছে ঠিক এরকম। সারাদিন যদি আলোচনা করা হয়, মনে হয় না আমাদের ইমানের মধ্যে কিঞ্চিত সমপরিমাণ দাগ কাটবে, মনে হয় না আমাদের মধ্যে অল্প পরিমাণের কিছু হলো ভয় আসে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশ কিছু দু একটি আমল আমাদেরকে দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, হাদিস আর বলছেন না, সময় যেহেতু শেষের দিকে, সূরা আল কাহফের প্রথম 10 আয়াতের মুখস্থের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা আল কাহফের 10 আয়াত, প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন
তোমাদের মধ্যে যখন কেউ তাশাহুদ শেষ করে, সে যেন 4টি জিনিসের ফিতনা থেকে, 4টি জিনিস থেকে আল্লাহর কাছ থেকে মুক্তি চায়। তার এক, সেটা হলো কবরের আযাব থেকে। 2, সেটা হলো হায়াত মাউতের ফিতনা থেকে। তৃতীয়ত তিনি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কবরের আযাবের মুক্তি থেকে। ঠিক এই 4টি বিষয় আল্লাহ রাসূল তিনি বলেছেন, অর্থাৎ এই হাদিস থেকে আমাদেরকে আমল করতে বলেছেন। নিয়মিত সালাতের মধ্যে শেষ বৈঠকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা দোয়া করতে পারি, দোয়া করে দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্তি চাওয়ার যে আমলটি রয়েছে এটা আমরা চালু করতে পারি। প্রিয় উপস্থিতি, দাজ্জালের পতন ঘটবে। যে দাজ্জালের বিষয়ে আমরা আলোচনা শুনলাম, বিশাল লম্বা আলোচনা আছে, সারমর্ম এতটুকু, এই দাজ্জালের পতন ঘটবে যখন পৃথিবীতে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে যখন আগমন করবেন, ঈসাকে দেখার সাথে সাথে দাজ্জালের শরীর গলে যেতে শুরু করবে। যেভাবে লবণ পানিতে দেওয়ার সাথে গলে যায়, হাদিসের বর্ণনা, যেভাবে লবণ পানিতে দেওয়ার সাথে গলে যায়, ঠিক সেভাবে দাজ্জাল গলে যেতে শুরু করে দেবে। কিন্তু আল্লাহ তার মৃত্যু ওইভাবে লিখে রাখবেন না। আল্লাহ তার মৃত্যু ঈসার হাতে রাখবেন। ঈসা আলাইহিসসালাম তাকে হত্যা করে জবাই করবে, জবাই করে ওই রক্ত মুসলিমদেরকে দেখাবে দাজ্জাল পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গিয়েছে। দাজ্জাল পৃথিবী থেকে যে দাজ্জালও যে আল্লাহর সৃষ্টি, এটা প্রমাণ করবে ঈসা আলাইহিসসালাম যখন তিনি তারপরে আসবেন, এসে তিনি তাকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেন। অবস্থিতি, দাজ্জালের ফিতনা এবং বর্তমান যুগের যে ফিতনা, এই দুইটা যদি আমি আপনি রিয়েলাইজেশন করতে যাই, তাহলে দেখা যাবে আজকের যুগে ফিতনাতে আমরা যত সহজে সংযুক্ত হতে পারি, ফিতনাতে আমি আপনি যেভাবে আজকের যুগে অতি সহজে আমরা প্রবেশ করতে পারি, তাহলে সেই কাল কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের ফিতনা আসবে এত ভয়াবহ, যে ঈমান না আজকে এই সহজলভ্য, আজকে আধুনিকতার যুগে এসে আমরা যে ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারছি না, যে ফিতনা থেকে আমরা আমাদেরকে উত্তরণ করতে পারছি না, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের অবস্থানটা কোথায় যাবে? মানুষ আজকে চোখের সামনে দেখেন, সেদিন সে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে স্পষ্ট। আমি আপনি আজকের যুগে মোবাইলে একটা যদি কোনো মিথ্যা কোনো বানোয়ার যদি গল্প, কোনো সংবাদ যদি আমরা দেখি, দেখার সাথেই ধরেন বিশ্বাস করে নেই। কোনো একটা অলৌকিক বিষয়, কোনো একটা বিষয় যদি আমরা দেখি, নির্দ্বিধায় সেটাকে আমরা বিশ্বাস করে নেই। কোনো একটা বিষয় যেটা আমাদের ঈমান নষ্ট করবে, তবুও সেটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে আমাদের ঈমানকে আমরা নষ্ট করে থাকি। আমাদের মনে রাখা উচিত, আজকে আমরা যে এই যুগে এসে যেখানে মোবাইলের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে না, এই মোবাইলের মাধ্যমে যত পাপের রাস্তা, এই মোবাইলের মাধ্যমে যত ঈমান হররের রাস্তা, এই মোবাইলের মাধ্যমে যত আশঙ্কার রাস্তা, এখান থেকে যেখানে আমরা নিজেদেরকে উত্তরণ করতে পারছি না, আমরা আমাদের ঈমানকে যেখানে সামান্য মোবাইলের কাছে বিক্রি করে দিচ্ছি, তাহলে এই ঈমান অশ্লীলতা যুক্ত এই ঈমান নিয়ে কাল মহাশক্তি দাজ্জাল যখন আসবে, ওই দাজ্জালের সামনে আমরা কি করে নিজেদেরকে রক্ষা করতে পারবো? প্রিয় উপস্থিতি, যেদিন মাটি ঝাঁকুনি দিবে, যেদিন মাটিতে ঝাঁকুনি দিয়ে অজস্র মানুষ দাজ্জালকে অনুসরণ করতে শুরু করবে, সেই দিন আমরা এই ঈমান নিয়ে নিজেকে কতটুকু রক্ষা করতে পারবো? দেখেন, ফিতনার ভয়াবহ ফিতনা বর্তমান চলছে, যে ফিতনার পিছে পৃথিবীর হাজারো লক্ষ লক্ষ ইয়াং জেনারেশনের ঈমানকে নষ্ট করে দিয়েছে। খেলা নামক যে ফিতনার সয়লাবে আমরা আবেগে আপ্লুত হয়ে আছে। গতকালকে একজন বলছে, মেসি আমার বাপ। ফিতনা কাকে বলে? ওকে জন্ম দিল কে, আর বাপ বলে ডাকে কাকে? এটাকে বলে ফিতনা। আনন্দ উল্লাস করতে গিয়ে কারেন্ট শক খেয়ে মারা গেছে, গত পরশু দিনের ঘটনা মনে হয়। এটাকে বলে ফিতনা। আনন্দ উল্লাস করতে গিয়ে পক্ষপাতিত্ব নিতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলে দিচ্ছে। দেখেছেন, সামান্য তোমারে খেলছে কোথায়? ইহুদি আমাদেরকে কিভাবে আমাদের ঈমানকে নষ্ট করছে। আরে খেলছে কত হাজার হাজার লক্ষ কিলোমিটার দূরে, সামান্য মোবাইলে দেখতে পাচ্ছেন, সামান্য টিভি স্ক্রিনে দেখেই ধরেন পাগল হয়ে গেছে, দেখেই ধরেন আকৃষ্ট হয়ে গিয়েছে। দেখে অজস্র মানুষ যারা ফজরের সলাতে জামাতে বা ফজরের সলাতে সলাত আদায়ের জন্য উঠে না, তারা রাত্রিতে অজস্র মানুষ সেখানে গিয়ে তারা পালা হয়ে খেলা থেকে আসক্ত হয়ে আছে।
দেখেছেন দাজ্জাল কিভাবে আমাদেরকে ডাকবে? সামান্য নমুনা যদি এখানে আপনি যদি একটু মেলান তাহলে পেয়ে যাবেন। সামান্য ইহুদি আমাদেরকে সামান্য আমাদের মনোরঞ্জিত করার জন্য একটা আয়োজন করেছে, ওই আয়োজনে যে কত লক্ষ লক্ষ মানুষ তার ইমানকে নষ্ট করে দিচ্ছে তার কোনো হিসাবে নাই। তাহলে কাল কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা কিভাবে আসবে তা আমরা কিছুটা হলেও আমরা আজকে অবগত হলাম। এই ফিতনার সামনে আমি আপনি কিভাবে টিকে থাকবো? এই ফিতনার সামনে আমি আপনি, সেদিন তো সে আমাদের রং তামাশা দেখাবে না, বুঝবেন? সেদিন সে আমাদেরকে এরকম রঙ্গ তামাশা পাপের রাস্তা দেখাবে না, সে দেখাবে বাস্তব কিছু ক্ষমতা। সে দেখাবে আসমান থেকে পানি বর্ষণের ক্ষমতা, সে দেখাবে জমিন থেকে ফসল উৎপাদনের ক্ষমতা, যে দেখাবে মানুষের ভিতর থেকে আত্মাকে মেরে ফেলার ক্ষমতা। যে সব ক্ষমতা একমাত্র আল্লাহ তার কাছে, তিনি রাখতে পারেন, একমাত্র ক্ষমতার মালিক তিনি। এই সকল ক্ষমতা সে পাবে। তাহলে ওই জায়গায় কি করে আমরা টিকবো? আল্লাহ আলাম, আল্লাহ সব থেকে সর্বজ্ঞ সর্বজ্ঞানী, তিনি ভালো জানেন। আল্লাহ সুবহানাহু, তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আমাদের সকলকে মুক্ত করো। আল্লাহ তুমি আমাদের দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদের ঈমানকে রক্ষা করো। দাজ্জালের ফিতনা আসার পূর্বে যত ফিতনাগুলো আছে এই সকল ফিতনা থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। দাজ্জালের ফিতনা আমাদের জন্য যতটা ক্ষতিকারক, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষতিকারক দাজ্জাল থেকে আমাদের ঈমানকে রক্ষা করে ঈমান নিয়ে যাতে করে আমরা টিকে থাকতে পারি, কাল কিয়ামতের মাঠে তোমার দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক, সে ঈমান, সে মজবুত, সে হেদায়েত তুমি আল্লাহ আমাদের সকলকে প্রদান করো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ঈমানের হালতে বেঁচে থাকে তোমার আমল, তোমার রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে হালাল রুজি ইনকাম করার রাস্তায় নিয়োজিত করো। হালাল রুজি ইনকাম করে সেটা ভক্ষণ করে যাতে করে মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে প্রদান করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার সিরাতুল মুস্তাকিম সহজ সরল যে রাস্তা, এই রাস্তায় আমাদেরকে টিকিয়ে থাকার মতো মজবুত ঈমান তুমি আল্লাহ আমাদেরকে প্রদান করো। রব্বুল আলামিন, তুমি আমাদের ভিতর যারা অসুস্থ আছে, বিভিন্ন রোগে আক্রান্ত আছে, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। যারা আমাদের মধ্যে বিভিন্ন বিপদ আপদ অকল্যাণের মধ্যে নিমজ্জিত আছে, আল্লাহ তুমি তাদের সকলের বিপদ আপদ অকল্যাণগুলো তাদের জীবন থেকে তুমি দূর করো। রব্বুল আলামিন, যে সকল আত্মীয় স্বজন বাবা